শাস্ত্রে বলেছে বৈষ্ণবীর বদন সবার ভাগ্যে দর্শন করা সম্ভব নয়। তাহলে আমার কত সৌভাগ্য যে আপনাদের মতো মহাবৈষ্ণবীর বদন দর্শন করতে পারছি। শাস্ত্রে বলেছে কেন পারছো জানো? অবশ্যই জানিবে তোমার পূর্বজন্মের সুকৃতি আছে। পূর্বজন্মের যদি সুকৃতি না থাকতো তাহলে আমার মতো কলির অন্ধগত মূর্খ পাপাচ্ছন্ন কৃষ্ণ বহির্মুখী যে আপনাদের মতো মহাবৈষ্ণবীর বদন দর্শন করা আমার ভাগ্যে যুক্ত না বাবা। শুধুমাত্র গুরু কৃপা করেছে বলেই আপনাদের মতো মহাভক্তের সঙ্গ করতে পেরেছি। কেননা শাস্ত্রে বলেছে গুরু কৃপা হি কেবলম। কিঞ্চিত পরিমাণে যদি কৃপা বর্ষণ হয় তাহলে কি হয়? শাস্ত্রে কি বলেছে যে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়তি কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতারাধি প্রীতি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। একবার যদি আমার মাধবীর কৃপা বর্ষিত হয়, একবার যদি আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের কিঞ্চিত পরিমাণে কৃপা বর্ষণ হয় আমার মতো পাপী, তাহলে কিনা আপনাদের মধ্যে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলে আস্বাদন করাতে পারবো। ভগবানের লীলা কথা কেমন করে আস্বাদন করাতে হয় আমি জানি না বাবা। কেননা আমি হলাম জ্ঞানহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, সাধনহীনা। যারা নাহি আছে ভজন, নাহি আছে সাধন, কেমন করে আমার রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করাতে হয় তা আমি জানি না বাবা। তবে শাস্ত্রে শুনেছি যদি আপনাদের মতো মহাবৈষ্ণব বৈষ্ণবীদের কিঞ্চিত পরিমাণে চরণ ধুলি আমারও মতো পাপীর মস্তকে আমি লাভ করতে পারি, তবেই হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারব। তবে আমি হলাম এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা। যতগুলো কীর্তন কীর্তনিয়া রয়েছে আমি হলাম সবারও কনিষ্ঠা। তাহলে আমার তো ভুল হবেই, তাই না? মানুষ মাত্রই তো ভুল হয়। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মধ্যে প্রকাশ করেছে যে কে লইবে মোর কার্য কহি সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ নিরুত্তর সবই। এই জাগতিক জগতের চন্দ্রদেব সূর্যদেব যখন অস্তামিত যাচ্ছে তখন ডেকে ডেকে বলছে হে জগৎবাসীগণ, আমি তো অস্তামিত যাচ্ছি, তবে আমার পরিবর্তে এই জগৎকে কে আলো দান করবে? বাবা এই ইহ জগতের এমন কি কোনো মানব আছে যে সূর্যের মতো আলো দিতে পারবো? পারবো না। তো তখন সূর্যদেব বলছে হে জগৎবাসীগণ, আমি তো অস্তামিত যাচ্ছি, আমার পরিবর্তে এই জগৎকে কে আলো দান করবে? শুনিয়া জগৎ নিরুত্তর সবই। সূর্যদেবের এমন কথা শুনে জগতের সবাই স্তব্ধ হয়ে গেছে। কেননা জগতে কারো এমন সাধ্য নেই সূর্যদেবের মতো আলো দান করবে এই পৃথিবীকে। মাটির প্রদীপ ছিল কহিল সে স্বামী, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। মাটির প্রদীপ সে ডেকে ডেকে বলছে হে সূর্যদেব, তোমার পরিবর্তে আমার যেটুকু সাধ্য তা আমি আলো দেওয়ার চেষ্টা করব। তবে একটি মাটির প্রদীপ কত দূর পর্যন্ত আলো ছড়াতে পারে? একটি বদ্ধ ঘরের মধ্যে আলো দিতে পারে। তো বাবা আমি হলাম জ্ঞানহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, সাধনহীনা। তবে সেই মাটির প্রদীপের নেই আমার যেটুকু সাধ্য তা আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তাই গৌর হরিব।
পাচ্ছেন তো? হরি বল হরি বল। রাজহংসকে যদি খাবার দেওয়া হয়, রাজহংস কিন্তু সেবন করে জল এবং দুধ দুটো মিশ্রণ করে রাজহংসকে খাবার দেওয়া হয়। তো রাজহংস এতটাই চালাক যে জল এবং দুধ মিশ্রণ করে দিলেও সে জলটুকু রেখে কিন্তু দুধটুকু গ্রহণ করে, কেননা সে জানে জলের থেকে দুধের পুষ্টি একটু হলেও বেশি। আমি যদি দুধটুকু সেবন করি তাহলে হয়তো আমার কিছুটা হলেও একটু বুদ্ধি বেশি হবে। তো বাবা, আপনাদের মতো বৈষ্ণবীদের কাজ হলো কি সেই রাজহংসের মতো? আমি এখানে কতগুলো ভুল বলবো, সঠিক বলবো? 100টা ভুল বলবো, তার মধ্যে তো একটি সত্য বলবো না, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। এটা তো আর ভুল হবে না। তো আপনারা হলেন সেই রাজহংসের মতো, আমার ভুলগুলোকে রেখে আমার সঠিকগুলোকে গ্রহণ করবেন। নিতাই গৌর হরি বল। এরপর আমি প্রণাম জানাবো আমার সেই পিতামাতার চরণ, কেননা যাদের মাধ্যমে আমি এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেলাম, কত কষ্ট করে 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই তো এত সুন্দর কৃষ্ণ ভজনের দুর্লভ মানব জন্ম পেলাম। কত লক্ষ জনে ভ্রমণ করেছি না, শাস্ত্রে বলেছে জলজনবলক্ষণে স্থাবর বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্য 40 লক্ষানি মানব। এক এক করে আমরা 80 লক্ষ যদি ভ্রমণ করেছি, 80 লক্ষ যদি ভ্রমণ করে শেষে কিনা 4 লক্ষ বার মানব জন্ম পেলাম। বাবা, এই যে মানব জন্ম পেলাম, এটা কিন্তু আমরা এত সহজে পাইনি। মানব জন্ম পেলাম বটে, কিন্তু এমন জন্ম পেলাম, মানব জন্ম পেয়েও মানব জন্ম পেয়েও আমরা কখনো কখনো অন্ধ হয়ে জন্ম নিলাম, আবার এমন জন্ম পেলাম, আবার এমন জন্ম পেলাম যে জন্মে আমরা বধির হয়ে আসলাম, আবার এমন জন্ম পেলাম যে আমাদের চলার মতো চরণ দুটো দয়া বয় আমাদের দিল না। মানব জন্ম পেয়েছি বটে, কিন্তু কখনো কখনো সেই গোবিন্দ আমাদের বাক শক্তিটাই কেড়ে নিল, যে ভক্তে যাদের চলার মতো চরণ নেই, কথা বলার মতো বদন নেই, শোনার মতো কর্ণ নেই, সেই ভক্তগণ নয়ন বাড়ি পরিষ্কার করে বলে, হে গোবিন্দ প্রভু, পেয়েছি স্বাধীন মানব জন্ম, তো দয়াময় তুমি আমাকে মানব জন্ম দিলে প্রভু, কিন্তু দয়াময় এই মানব জন্ম পেয়ে আমি যে তোমার নাম বদনে উচ্চারণ করব প্রভু, তুমি আমার সেই বাক শক্তিটাই কেড়ে নিলে মাধব। আমি কেমন করে তোমার নাম বদন নিয়ে উচ্চারণ করব প্রভু? আবার তুমি আমাকে এমন জন্ম দিলে, কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেলাম প্রভু, কিন্তু তুমি আমার চরণ দুটো কেন কেড়ে নিলে প্রভু? কেন তুমি আমাকে পঙ্গ করে জন্ম দিলে? কত কষ্ট করে এই কৃষ্ণ ভজন যোগ্য দেহ পেলাম, কিন্তু তুমি আমার সেই শক্তিটাই কেড়ে নিলে মাধব। কত জায়গায় হরিনাম সংকীর্তন হয়, আমি তো নিজের চরণ দিয়ে হেঁটে হেঁটে ওই ভক্তির বাজারে গিয়ে ভক্তের চরণ ধরে নিজ অঙ্গে যদি লেপন করতে নাই পারলাম, তাহলে কি হলো আমার এই মানব জন্ম পেয়ে? বাবা, হরিনাম কৃষ্ণ নাম শ্রবণান্তে সবার নয়ন দিয়ে নয়ন বাড়ি
ভজনের দেহ পেয়ে যারা যারা চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, তারা নয়ন জলে ভেসে গিয়ে বলে, প্রভু আবার যদি আমায় পাঠাও দয়া, মায়ের গর্ভে জনম দিও, জনম দিও মোরে, আমার জনম
সুখের স্বর্ণমণি তৈরি করে তোমার চরণে হা গোবিন্দায় বলে নিবেদন করিল। প্রভু গো, আমি তোমার নাম বদলে উচ্চারণ করতে না পারলেও কোনো ভক্তির মাধ্যমে আমি যেন তোমার চরণ সেবা লাগিতে পারি। জন্মে দিলে তুমি আমাকে সেই পশু কুলে জন্মে দিও, যেন আমি তোমার সেবায় লাগিতে পারি। প্রভু ভগবান আমাদের সকলের দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে ভগবান আমাদের পরিপূর্ণ দেহ দিলেন, চলার মতো চরণে দিলেন, কথা বলার মতো বদনে দিলেন, দেখার জন্য নয়নে দিল। সব কিছু পেলাম, কিন্তু ভগবান বলেছে ওরে